আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আচ্ছা, আপনি কেমন আছেন? তো আছি আলহামদুলিল্লাহ ভালো। যার এখান থেকে নয়েজ আছে একটু কষ্ট করে মিউটে যায়েন। ঠিক আছে। আচ্ছা, আজকে মূলত আমরা শিখবো হচ্ছে মার্কেটে ভ্যালিড ব্রেকআউট এন্ড ভ্যালিড ব্রেকডাউন। ঠিক আছে, ব্রেকআউট এন্ড ব্রেকডাউন। ঠিক আছে, এই জিনিসটা আমরা মূলত শিখবো। তার আগে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি। আপনাদের কি মনে আছে যখন আমি একটা ক্লাস করাইছিলাম যে কিভাবে লেভেল গুলা ড্র করতে হয়, হাউ টু লেভেল ড্র, হরিজন্টাল লাইন, প্রাইস অ্যাকশন লেভেল কিভাবে ড্র করতে হয়, এই জিনিসটা মনে আছে আপনাদের? জি জি। হ্যাঁ। কোত্থেকে কোত্থেকে ড্র করতে হবে প্রথম? হ্যাঁ, আমি কিন্তু বলছিলাম যে একটা লেভেল, ঠিক আছে, এই যে একটা লেভেল, এই একটা লেভেল, আরে কি হইলো এটা, দূর ঘোরা। ঠিক আছে, এই একটা লাইন কখনো নির্ধারণ করতে পারে না মার্কেট এখান থেকে সেলার অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এখান থেকে জি মার্কেট সেলার অ্যাক্টিভ হবে, অথবা একটা লাইন কখনোই নির্ধারণ করতে পারে না যে মার্কেট এখান থেকে বায়ার অ্যাক্টিভ হবে। এটা বলছিলাম আমি, সবার মনে আছে এটা? জি হ্যাঁ, জি। মনে আছে। ঠিক আছে। সো এই একটা লাইন যেহেতু নির্ধারণ করতে পারে না, তো তার জন্য আমরা ব্যাকআপ হিসেবে একটা জিনিস নিয়েছিলাম। তার জন্য আমরা একটা জিনিস ব্যাকআপ হিসেবে একটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনার এই জোন গুলা, জোন গুলা ফাইন্ড আউট করা, সেলার জোন, বায়ার জোন, এই জিনিসগুলা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, আমরা লেভেলের সাথে যদি আমরা জোন গুলা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা এখান থেকে ইজিলি ডেইলি প্রফিট গেইন করতে পারবো বা লেভেল থেকে আমরা ট্রেড করতে পারবো। মনে আছে আপনাদের এই কথাগুলা? জি জি। আচ্ছা ঠিক আছে, রবিউল হয়তো খাইয়া ফেলছে, এই জন্য রবিউল কিছু বলেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কোনটা ভ্যালিড ব্রেকডাউন, কোনটা ভ্যালিড ব্রেকআউট, এই জিনিসটা আমরা মূলত আজকে শিখবো। আচ্ছা, ধরেন এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন, এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইনের একটা লেভেল। ঠিক আছে। আচ্ছা, এর মাঝে আমি কিছু ক্যান্ডেল ড্র করি। লাইক ধরেন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে। আর এর মধ্যে দেখেন এখানে একটা ছোট্ট একটা, ধরেন এখানে ছোট্ট একটা রেড ক্যান্ডেল হয়েছে আর কি। ঠিক আছে, ধরেন এখানে একটা ছোট্ট একটা রেড ক্যান্ডেল হয়েছে। দেন মার্কেট এখানে আসার পর, মার্কেট যখন উপর থেকে আসলো, উপর থেকে ধীরে 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 যখন নিচের থেকে আসলো, নিচের থেকে মার্কেট যখন আবার উপর দিয়ে গেল, ঠিক আছে, এভাবে করতে করতে যখন মার্কেট এই এই লেভেল পর্যন্ত গেল, এই এতটুক পর্যন্ত মার্কেট অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল বানায় গেছে, তাই না? বায়ার্সরা অ্যাক্টিভ হওয়ার পরেই তো গেছে, তাই তো? জি। হ্যাঁ। এখানে আমি একটা গ্রিন ক্যান্ডেল বানাই দিলাম। এন্ড ইভেন এর পরে একটা রেড ক্যান্ডেল আসবে। ঠিক আছে, যেহেতু একটা রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স জোন থেকে কারা অ্যাক্টিভ হয়? সেলাররা অ্যাক্টিভ হয় না? সেলাররা হ্যাঁ। অ্যাক্টিভ হয়। আচ্ছা, দেন এখান থেকে আবার এগিন মার্কেট সেলার্সরা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত আবার যাবে। মূলত আমরা একটা জোন ফাইন্ড আউট করার পরে আমরা ওইখানে ট্রেড প্লেস করি ব্রেকআউট এন্ড ব্রেকডাউন এর মধ্যে। ঠিক আছে, এই জিনিসটা আমরা তখনই ফাইন্ড আউট করি। আচ্ছা, আমরা যখন ফাইন্ড আউট করব, এই ফাইন্ড আউটের মধ্যে আমাদের সর্বপ্রথম আমরা কিন্তু অ্যানালাইসিস করি। ঠিক আছে, এই চারটা ক্যান্ডেলের, এইখানে যে দুটা ক্যান্ডেল, সামনে যে দুটা ক্যান্ডেল, আমরা মূলত একটা লেভেল কখন গণ্য করি, যখন একটা আমরা কখন সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেল আমরা কখন ধরি, যখন একটা লেভেলে মার্কেট এসে দুইবার হিট করে। ঠিক আছে, একটা লেভেলে মার্কেট যখন এসে দুইবার হিট করে, তখন আমরা কি তৃতীয়বারের সময় ট্রেড নেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি, তাই না? সেম জি লেভেল থেকে। তো তখনই আমরা এই হ্যাঁ। জিনিসটাকে বলি হয়তো রেজিস্ট্যান্স জোন অথবা সাপোর্ট জোন। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা তো লেভেলটা দেখলাম, এটা যেহেতু পুরনো পুরনো কথা, তারপর আমি একটু মনে করাই দিতেছি, রিপিট করছি। ঠিক আছে, তো প্রথম লেভেলটা আমরা ড্র করব হচ্ছে ক্যান্ডেলের বডি থেকে, এই প্রথম চারটা ক্যান্ডেলের বডি থেকে আমরা লেভেলটা ড্র করব। দ্বিতীয় যে লেভেলটা আমরা ড্র করব, সেটা হচ্ছে এই চারটা ক্যান্ডেলের মধ্যে সবচাইতে হাইস্ট উইক কোনটা, এটা না? জি জি। আচ্ছা, দ্বিতীয়। এটা সবচাইতে হাইস্ট উইক হচ্ছে এটা। এখন এই চারটা হ্যাঁ। ক্যান্ডেলের মধ্যে সবচাইতে হাইস্ট উইক পাইছি এটা এটা। তার মানে মার্কেট এখানে কি একটা সেলার জোন, এটা এটা হচ্ছে সেলার অ্যাক্টিভের জায়গা, আর এটা হচ্ছে সেলার জোন। কথা বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, এখন এখন আসি, মার্কেটে অনেক টাইপের ক্লোজিং হয়। ঠিক আছে, মার্কেটে অনেক টাইপের ক্লোজিং হয়। যেমন ধরেন মার্কেটে কখনো কখনো মার্কেট আপনাকে ক্লোজিং দিচ্ছে হচ্ছে এমন টাইপের আছে, আমি এই জায়গাটা একটু রিমুভ করে দিই। ঠিক আছে, এই সেটটা একটু রিমুভ করে দিই।
তাহলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, মার্কেটে অনেক টাইপের ক্লোজিং হয়। ধরেন এখান থেকে মার্কেট মার্কেট এতটুকু পর্যন্ত উঠলো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জোন। মার্কেট যখন উপর থেকে নিচের দিকে কি রে, মার্কেট যখন এভাবে এভাবে আসলো, এখানে মার্কেট এখানে এখানে আছে। এখন মার্কেটের নেক্সট টার্গেট মুভমেন্ট এটা না? জি জি হ্যাঁ। এখন মার্কেট ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল বানাইলো, সরি এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাইলো, ঠিক আছে, এই এমন টাইপের একটা গ্রিন ক্যান্ডেল বানাইলো। অথবা মনে করেন অনেক উপরে উঠছে, লাস্টে এসে ক্লোজিং দিয়ে দিলে হচ্ছে এমন টাইপের। এমন দেখেন কিনা, আপনাদের সাথে হয় কিনা এমন? হয়। আচ্ছা। অথবা মার্কেট ক্লোজিং দেয় হচ্ছে এমন টাইপের, একদম পারফেক্ট ক্লোজিং দেয়, ঠিক আছে, একদম পারফেক্টলি একটা ক্লোজিং দেয়, ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর ক্লোজিং সিস্টেম। অথবা মার্কেট মনে করেন যে এইখানে গ্যাপটা রাখলো, তো মার্কেট এখানে আসলো, এখানে আসার পর এই ছোট্ট একটা গ্যাপ রাখছে, এতটুকু পর্যন্ত মার্কেট আসছে, ছোট্ট একটা গ্যাপ রাখছে, গ্যাপ রাখার পরে মার্কেট, আপনি মনে করতেছেন যে মার্কেট এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে, ঠিক আছে, এই ছোট্ট একটা গ্যাপ রাখার পর মার্কেট অনেক নিচে গেছে, নিচে যাওয়ার পর এখানে এসে ক্লোজিং দিছে, ঠিক আছে, এটাও কি এক রকমের একটা ক্লোজিং। দেন ইভেন এমনটাও হইতে পারে যে মার্কেট এখানে ক্লোজিং দেওয়ার পর এমন টাইপের একটা গ্যাপ ক্লোজিং হইতে পারে, যে এমন টাইপের, ধরেন এই বরাবর অথবা এতটুকুর মধ্যে, ধরেন এতটুকুর মধ্যে হইলো, অথবা পরের ক্লোজিংটা হইলো মার্কেট এখান থেকে একদম পারফেক্ট এতটুকু পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে মার্কেট অনেক টাইপের ক্লোজিং থাকে, এম আই রাইট? জি ভাইয়া। জি। হ্যাঁ। তো মার্কেটে অনেক টাইপের ক্লোজিং থাকে। আচ্ছা, এই টাইপের ক্লোজিং গুলোর মধ্যে আমরা মার্কেটে কিভাবে বিহেভিয়ার করব, বা এগুলোর মধ্যে কিভাবে আমরা ফেস করব, বা এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে এটা ভ্যালিড একটা ব্রেকআউট বা ভ্যালিড ব্রেকডাউন, আদৌ কি মার্কেট ব্রেকআউট হয়েছে নাকি ব্রেকডাউন হয়নি, এই জিনিসটা আমি ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এই জিনিসটা ফাইন্ড আউট করার আগে সর্বপ্রথম আমাদের যে ভুলটা হচ্ছে যে আমরা একটা লেভেল ড্র করি। একটা লেভেল ড্র করার পরে যখন একটা ক্যান্ডেল, আমরা ভাবি একটা ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, ক্লোজিং হওয়ার পর আমরা ভাবি এই উপরের লেভেলটা নাই, ধরো এই উপরের লেভেলটা নাই, ঠিক আছে, না থাকার কারণে আমরা ভাবি যে এইখানে যে মার্কেট ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলটা যে মার্কেট ক্লোজিং দিছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে আমরা ভাবি কি যে ডিরেক্ট একটা ব্রেকআউট হয়ে গেছে। আচ্ছা, একটা ব্রেকআউট বা ব্রেকডাউন হওয়ার জন্য একটা লেভেল থেকে এই লেভেলগুলো থেকে এই লেভেলের মিনিমাম 60% যদি ব্রেকআউট হয়, তাহলে এই লেভেলের 60% উপরে থাকতে হবে, যেমন এমন টাইপের, ঠিক আছে, মিনিমাম 60% উপরে থাকতে হবে। আচ্ছা, এখন আমি যদি জাস্ট এই লেভেলটাকে যদি আমি বলি যে একটা সেলার জোন, বা এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স জোন থেকে সেলার অ্যাক্টিভ হবে, তাহলে এই লেভেলটা আমার কনফার্মলি পারফেক্ট ভাবে মার্কেট ব্রেকআউট দিছে কিনা, এটা জি ভাইয়া। দিছে। এখন এই ব্রেকআউটের পরে আমরা মনে করি এখান থেকে পরবর্তী ক্যান্ডেল আবার আপে যাবে, যখনই আমরা ট্রেডটা প্লেস করি মার্কেট ধূপ করে ডাউনে এসে পড়ে, হ্যাঁ, ঠিক এমনই আছে, হয়। ধূপ করে মার্কেট ডাউনে এসে পড়ে। এখন এই জিনিসটা নিয়ে আমরা খুবই পরিমাণে প্যারা খাই, খুবই পরিমাণে প্যারা খাই, আমি বুঝছেন। নিজেও খাই। এখন এইগুলার মধ্যে সবচাইতে ভ্যালিড, ঠিক আছে, আইডেন্টিফাই করতে হবে কোনটা ভ্যালিড ব্রেকআউট, কোনটা ভ্যালিড ব্রেকডাউন, ঠিক আছে। এন্ড আইডেন্টিফাই কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি এই 4টা ক্যান্ডেল যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, এই 4টা ক্যান্ডেল ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করার পরে আপনি দেখবেন এইটার মধ্যে সবচাইতে হাইস্ট উইক কোনটা। এখন আপনি যদি সবচাইতে হাইস্ট উইক এটাকে ধরেন, তাহলে এখন দেখুন তো মার্কেট এই ক্যান্ডেলের এই লেভেলের উপরে কি 60% আছে নাকি নিচে 60% আছে? নিচে 60% আছে। 60% নিচে আছে, নিচে আছে 60%। 60%। আচ্ছা, এখন এটা কিন্তু প্রপার ওয়েতে ব্রেকআউট হয় নাই, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট সবসময় ব্রেকআউট হয়। এখন প্রপার ওয়েতে মার্কেট কি করে নাই, ব্রেকআউট দেয় নাই। যেহেতু মার্কেট ব্রেকআউট দেয় নাই, তো তারপরে কি পরবর্তী ক্যান্ডেল আমি কি ডিরেক্টলি ডাউনের দিকে ট্রেড প্লেস করব? না, মার্কেট এটা একটা সেলার জোন না, সেলার জোন থেকে আমি কি ডিরেক্টলি মার্কেটে ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারবো না? পারবো জি ভাই, অবশ্যই অবশ্যই পারবো ভাইয়া। এখানে কিন্তু আমাকে আপনি করবেন কনফার্মেশন না, কিন্তু আপনি করবেন না। কেন করবেন না? কারণ মার্কেট যেহেতু আলটিমেটলি এখানে যেমন টাইপেরই ক্লোজিং হোক না কেন, হওয়ার পরে মার্কেট যেহেতু এখানে ঠিক আছে, মার্কেট যেহেতু এখানে ব্রেকআউট দেওয়ার জন্য ট্রাই করছে, আই মিন লেভেল হচ্ছে এটা,
আমাদের লেভেল হচ্ছে এইটা, ঠিক আছে, নিচেরটা আমাদের লেভেল হচ্ছে এইটা, কিন্তু জোন হচ্ছে এটা। মার্কেট যেহেতু লেভেল থেকে ব্রেকআউট দিছে, এখনো সেলার জোনের মধ্যে আছে, তার মানে এখানে লিকুইডিটি বায়ারের অ্যাক্টিভনেস আছে। কি আছে? একটা বায়ারের প্রেসার আছে না? জি ভাইয়া। আছে। ঠিক আছে। সো বায়ার প্রেসার থাকার পরে এখন আমি ডিরেক্টলি এখান থেকে ট্রেড প্লেস করতে পারবো না। সো এখানে আমি একটু ওয়েট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আদৌ কি মার্কেটে এখানে স্ট্রং কোনো রাউন্ড নাম্বার আছে কিনা, স্ট্রং প্রিভিয়াসলি মার্কেটে এখান থেকে কোনো রিজেকশন লেভেল আছে কিনা। যদি থাকে তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারবো। আদারওয়াইজ যদি কিছু না থাকে তাহলে আপনি হোল্ড করবেন। হোল্ড কেমন টাইপের করবেন? অথবা আপনি একটু মার্জিনাল সেফটিতে উপর থেকে ট্রাই করার চেষ্টা করবেন, উপর থেকে। কারণ কেন? কোন লেভেলে মার্কেট ডিরেক্টলি ব্রেকআউট দিতে পারে না। এখন মার্কেট মনে করেন যে এইখানে এতটুকু ক্লোজিং দিল, তো এখন আপনি মনে করলেন যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে, ঠিক আছে, এই মনে করে আপনি এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করলেন, বাট মার্কেট চলে গেল আপের দিকে। এখন তো আপনি কইতে পারেন, ভাই মার্কেট তো ভ্যালিড একটা ব্রেকআউট দেয় না, তারপরে মার্কেট কেন গেল আপের দিকে? ভাই মার্কেটে বাইনারি ট্রেডিং এ ওয়ান স্টেপ এরর হইতেই পারে, স্বাভাবিক। তার মানে কি আপনি পরের ক্যান্ডেলে আবার এমটিজি আবার ডাউনের দিকে নিবেন? না। আপনাকে প্রথমত এইখানে ট্রেডটা করার জন্য আগে একটু কনফার্মেশন দিবেন, দেখবেন এই ক্যান্ডেলের স্পিডটা কেমন ছিল, অথবা এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর স্পিডটা কেমন আছে। যদি মনে করেন যে মার্কেট উপর থেকে বারবার সেলারের অ্যাক্টিভনেস দিচ্ছে, তাহলে আপনি মার্জিন সেফটিতে ট্রেড প্লেস করবেন। অথবা আপনি এই ট্রেডটা না করে আপনি হোল্ড করবেন। যদি দেখেন ক্যান্ডেলটা ডোজি বানাইছে, এমন টাইপের ক্যান্ডেল বানাইছে, তাহলে আপনার জন্য শিওর পরে ক্যান্ডেল মার্কেট ডাউনে হ্যাঁ আসবে। হ্যাঁ বুঝছেন? পরের ক্যান্ডেল বুঝছি। মার্কেট ডাউনে আসবে। তবে এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে কি? কথাটা হচ্ছে এইখানে মার্কেট সর্বোপরি মার্কেট চেষ্টা করবে এই জায়গার মধ্যে, দাঁড়ান একটু ডোজি রিমুভ করে ক্যান্ডেলের নিই। পরে একটা আচ্ছা, একটা না মানে আমি বলি, সর্বোপরি মার্কেট চেষ্টা করবে এখানে, যদি মার্কেটে পরের ক্যান্ডেলও সেলার্স আসে, ঠিক আছে, যদি মার্কেটে পরের ক্যান্ডেল ডিরেক্টলি সেলার আসে, তাইলে মার্কেট ট্রাই করবে আপনি চেষ্টা করবেন এইসব জায়গার মধ্যে একটু সেফটি ট্রেড প্লেস করার জন্য, একটু সেফলি ট্রেড প্লেস করার জন্য। কেন? কারণ মার্কেট যদি ডিরেক্ট ব্রেকআউট হয়ে যায়, মনে করেন ক্যান্ডেলটা এমন টাইপের হইলো, একটা ব্রেক, আপনি মনে করতেছেন মার্কেট এখন ব্রেকআউট হয়ে গেছে গা, কারণ যদি আপনি দেখতেছেন আসলে ব্রেকআউটটা একটা ফেক ব্রেকআউট দিছে, ঠিক আছে, তখন আপনার কাছে যদি মনে হইতেছে এটা একটা ফেক ব্রেকআউট দিছে, তখন আপনি একটু সেফটি মার্জিন ট্রেড করার চেষ্টা করবেন। কারণ মার্কেট অনেক সময় এখান থেকে ডাউনের দিকে আসে ঠিকই, আসার পর এই নিচের যে লেভেলটা আছে, নীল লেভেলটা, ঠিক আছে, আকাশি কালার লেভেলটা, এই লেভেল থেকে মার্কেট রিজেকশন নিয়ে উপর দিকে ডোজি বানাই দেয় অনেক সময়। হয় না আপনাদের হ্যাঁ সাথে এমন? হয়। ঠিক আছে। হবে কি, মার্কেট নিচে আসবে, প্রেসার দিবে, বাট লাস্টে দেখবেন এমন টাইপের একটা ক্যান্ডেল বানাই দিছে, সেটা গ্রিন কালার মানে গ্রিনে যে ক্লোজিং দিল, তখন আপনার লস। কারণ আপনি কি করবেন? এই জন্য মার্কেটে ফাইন্ড আউট করতে হবে কোনটা ভ্যালিড ব্রেকআউট, কোনটা ভ্যালিড ইনভ্যালিড, ঠিক আছে, ভ্যালিড এর ইনভ্যালিড গুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য আপনাকে এই ক্যান্ডেলের প্রেসার এন্ড রিজেকশনটা আপনাকে দেখতে হবে। মার্কেটে কতটুকু সেলার প্রেসার আছে, ঠিক আছে, কতটুকু ভ্যালিড সেলার প্রেসার আছে, কতটুকু ভ্যালিড বায়ার প্রেসার আছে। এই জিনিসটা যদি দেখেন, তাহলে মার্কেটে এখান থেকে ইজিলি আপনি প্রফিট গেইন করতে পারবেন। এখন আমার কথা হচ্ছে, মার্কেট এখান থেকে এই জায়গা থেকে আমার প্রেডিকশন বলে মার্কেট ডিরেক্টলি ডাউনে আসে। এখন বাই ওটিসি মার্কেট, ঠিক আছে, ওটিসি মার্কেট তো ট্র্যাপ করতেই পারে, অথবা বাইনারি ট্রেডিং এর মধ্যে ভাই ওয়ান স্টেপ ইরর আসতেই পারে। সো ইররের জন্য আমি কাইন্ডলি একটু সবাই ভালো করে বুঝাই দিলাম, বুঝছেন আমার কথা? জি ভাইয়া। বুঝছি। অথবা আরেকটা জিনিস দেখেন, আমি বুঝাই, যদি আপনি ক্যান্ডেলস্টিক প্রাইস অ্যাকশন দেখতে চান, এখানে যদি এই ক্যান্ডেলটা আপনি দেখলেন যে এই ক্যান্ডেলটা আপনি এন্ট্রি করছেন ডাউনের দিকে, বাট মার্কেট কি করলো, আপনার রেড গ্রিন বানায় ক্লোজ দিয়ে লস করে দিল। আপনি দেখবেন এই ক্যান্ডেলটা এর আগের ক্যান্ডেল যদি কোনো উইক থাকে, মানে হায়ার হাই যে উইকটা থাকে, ঠিক আছে, উপরের যে উইকটা থাকে, উপরের উইকের উপর ক্লোজিং দিছে কিনা। যদি উপরের উইকের নিচে যদি ক্লোজিং দেয়, তাহলে আপনি বুঝবেন যে মার্কেট এখনো কি সেলার্স অ্যাক্টিভনেস আছে, এখান থেকে আপনি সেলার্সের জন্য ট্রেড করতে পারেন। বুঝছেন আমার কথা? জি ভাইয়া। বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে একটা ভ্যালিড ব্রেকআউট এন্ড ব্রেকডাউন, ভ্যালিড একটা কিভাবে ব্রেকআউট হয় সেই জিনিসটা দেখাই দিলাম। এন্ড মার্কেটে কত টাইপের ক্লোজিং হয় সেই জিনিসগুলো দিয়েও কি আমি দেখাই দিছি। কথা ক্লিয়ার? বুঝছেন আমার? জি ভাইয়া। বুঝছি। আচ্ছা, এবার আসি ব্রেকডাউন।
অবশ্যই ব্রেকআউট ব্রেকডাউন ব্রেকআউট বুঝলে ব্রেকডাউন এমনিতেই বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। কি জোন এটা? সাপোর্ট সাপোর্ট জোন। জোন। সাপোর্ট জোন। মার্কেট মনে করেন এখান থেকে উপর থেকে এভাবে আসলো, ঠিক আছে, দেন মার্কেট এখানে এসে ক্লোজিং দিল, হ্যাঁ ঠিক আছে, এমন টাইপের একটা ক্লোজিং দিল, উইক থাকলো। তবে আমার মনে রাখতে হবে প্রথম 4টা ক্যান্ডেল, ঠিক আছে, নিচের দিক থেকেও প্রথম 4টা ক্যান্ডেলের হাইস্ট উইক যেটা থাকে ওটা থেকে আমার একটা লেভেল ড্র করতে হবে, এন্ড বডি থেকে একটা লেভেল ড্র করতে হবে। লেভেল ড্র করার পর আপনি সেম টু সেম ওইখানে দেখবেন যদি ক্যান্ডেলটা ঠিক আছে, মনে করেন লেভেল ব্রেকডাউন দিয়ে দিল, ব্রেকডাউন দেওয়ার পর যদি ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেলটা যদি আবার সেলার অ্যাক্টিভ হয়, যদি এই লেভেলের নিচে এসে যদি ক্লোজিং দেয়, তাহলে চেষ্টা করবেন পরের ক্যান্ডেল ডাউনে যাওয়ার জন্য। অথবা এই ক্যান্ডেলটা যাওয়ার পরেও আপনি একটু আরো সেফ হবেন, আরো শিওর হবেন কিভাবে, আপনি চেষ্টা করবেন এই ক্যান্ডেলটা হওয়ার পরও ওটিসি মার্কেটের ট্র্যাপটা কেমন টাইপের করে আমি দেখাই। মনে করেন এটা একটা সাপোর্ট জোন, মার্কেট এখান থেকে ডিরেক্টলি ডাউনে আসবে, ঠিক আছে, আপনি ভাবতেছেন মার্কেট ডাউনে আসবে, এখন ক্যান্ডেলস্টিক প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনি দেখলেন মার্কেট ডাউনে আসলো, ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসলো। এই উইকটা যখন মার্কেট ক্লোজিং দেয়, তাহলে আপনি যে কনফার্মেশন পাইলেন যেহেতু মার্কেট সেলার যে জোন ছিল এন্ড সেলার যে ক্যান্ডেল প্রাইস ছিল, প্রাইস যেহেতু মার্কেট ব্রেকডাউন দিছে, তার মানে কি মার্কেট ডাউনের দিকে যাইতে পারে। ব্রেকডাউন দেওয়ার পরে বলে মার্কেট আবার ডাউন দিকে আপের দিকে যাইতে পারে, না না মিস্টেক। ঠিক আছে, হ্যাঁ বলো। ঠিক আছে। তো মার্কেট ডাউনের দিকে যাইতে পারে। এখন কথা হচ্ছে ওটিসি মার্কেটে কেমন টাইপের বিহেভিয়ার বা ট্র্যাপ গুলা করে এমন টাইপের, ধরেন মার্কেট এখান থেকে আপনি ফাইন্ড আউট করতেছেন, যেহেতু আপনি দেখলেন, ঠিক আছে, একটা ক্যান্ডেল দেখলেন, মার্কেট একটা ভ্যালিড ব্রেকআউট ব্রেকডাউনের একটা কি কনফার্মেশন নিলেন, দেখলেন মার্কেট ভ্যালিড হয়ে গেল, তখন আপনি এখান থেকে ডাউনে ট্রেড করলেন, বাট মার্কেট গেল উপরের দিকে। এটা হয় না আপনাদের সাথে? এটা আমার সাথে হয়, আপনাদের সাথে হয় কিনা? তবে এখানে আপনি একটু ট্রাই করবেন কিভাবে, যেহেতু এখানে লিকুইডিটি সেলারের প্রেসার আছে, বাট যেহেতু এটা একটা বায়ার্স অ্যাক্টিভ হওয়ার একটা জোন, আপনার কি মনে হয় ডিরেক্টলি মার্কেট আপনার ভাঙ্গে দিব? কখনই ভাঙে না মার্কেট। হয় হইতে পারে 100 থেকে আপনার 70% বা 60% মার্কেট ডিরেক্ট ভাঙতে পারে, যদি এগ্রেসিভ যদি থাকে, যেই পজিশন থাকে সেই পজিশন যদি এগ্রেসিভ থাকে তাহলে হয়তো ভাঙতে পারে। বাট যদি এগ্রেসিভ না থাকে, মার্কেট যদি সাধারণভাবে চলে, অথবা মার্কেট যেমন টাইপের চলুক না কেন, মার্কেট একটা ট্র্যাপ ক্রিয়েট করতে পারে যে এইখানে আপনি ডাউন দিক করলেন, মার্কেট মনে করেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাতে পারে, ক্যান্ডেলটা মনে করেন এতটুকু পর্যন্ত, এই লেভেল পর্যন্ত ক্যান্ডেলটা ওঠা ট্রাই করবে, ঠিক আছে। যদি আপনার টাইম থাকতে এই লেভেল পর্যন্ত মার্কেট যায়, তাহলে ওইখান থেকে সেফটি মার্জিন আপনি ডাউনে ট্রেড প্লেস করবেন। কারণ মার্কেট এখানে এই ক্যান্ডেলটা আপনার 100% থেকে 80% অথবা 99% মার্কেট ট্রাই করবে এখানে একটা রিজেকশন দেওয়ার জন্য। বুঝছেন আমার কথা? বুঝছি। রিজেকশন দেওয়ার জন্য মার্কেট ট্রাই করবে। যদি দেখলেন মার্কেট রিজেকশন দিল না, বাট মার্কেট ক্যান্ডেলটা ক্লোজিং দিল এখানে আইসা, তারপর আপনি এখান থেকে, যেহেতু মার্কেট এই ক্যান্ডেলটা রিটেস্ট করার জন্য গেছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা মার্কেট রিটেস্ট করার জন্য গেছে, মার্কেট এখন রিটেস্ট নিচে গেল, দেন তারপরে আপনি এখান থেকে আবার ডাউনের দিকে ট্রেড প্লেস করবেন। কথা বুঝছেন? বুঝছি। ঠিক আছে। তবে চেষ্টা করবেন মার্জিনাল সেফটিতে ইউজ করার জন্য। কারণ ভাই মার্কেট এত পরিমাণে আপনার ম্যানিপুলেট করে ভাই পুরো মার্কেট খাইয়া দেয়, বুঝছেন ভাই, পুরাই মাথা নষ্ট করায় বিটিসি মার্কেটে। সো ব্রেকআউট এন্ড ব্রেকডাউন টোটালি ক্লিয়ারলি বুঝছেন? আবার একদিকে কি করে এরকম গ্রিন ক্যান্ডেল বানানোর পরে মার্কেট একটু উপরে যায়, যাওয়ার পরে আবার মার্কেট নিচে নামে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়। তো এই জন্য আপনাকে এই জিনিসগুলো কখন করে যেমন আমি মার্কেটে আপনার দেখাই, ঠিক আছে। স্ক্রিন অফ। স্ক্রিনটা অফ হয়ে গেছে? জি ভাই, ব্ল্যাক হয়ে আছে। এখন দেখা যায় কিছু? না এখন আসেনি। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্তই থাক নাকি?